সাক শব্দটা ব্যবহার করা হয়েছে। এই শব্দটা ইন্টারেস্টিং, এখানে দুইটা অর্থই হয়, মৃত্যুবরণ হতে পারে, বেহুশ হয়ে যাওয়া হতে পারে। এই জন্য যখন সিংহায় ফু দেওয়া হবে সেই মুহূর্তে পৃথিবীতে যারা জীবিত থাকবে, পৃথিবীর বুকে বিদ্যমান মানুষের শেষ জেনারেশন, তারা মৃত্যুবরণ করবে। আর যারা আগেই মৃত্যুবরণ করেছে তারা এই সিংহার প্রথম ফুয়ের সাথে সাথে আবার মৃত্যুবরণ করবে না, বরং তারা একটা বেহুশ অবস্থার মতো তাদের তৈরি হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাইকা মান ফিস সামাওয়াতি মা ফিল আরদ। তাহলে এই সাক শব্দটা এখানে দুইটা অর্থ আছে, যার ক্ষেত্রে যেই অর্থ প্রযোজ্য সেই অর্থে অ্যাপ্লাই করতে হবে। এই সেতুটা পার হয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে। আজকে আমরা পৃথিবীর জীবনে যে গুনাহগুলো করছি, এগুলো এই সেতুর উপর আমাদের আঁচড়, সেখানে বাঁকানো মাথাওয়ালা শিখ থাকবে, এর আঁচড় আমাদের আজকের এই গুনাহ। আর সেই দিন এই সেতু পার হওয়ার জন্য প্রয়োজনীয় ফুয়েল হচ্ছে আমাদের আমল। কাজে এখন আমাদেরকে ফুয়েল নিতে হবে। আমরা মনে করছি আমাদের জীবন অনেক দীর্ঘ, অনেক সময় আছে, অনেক কিছু আমরা করতে পারবো, সুযোগ আছে, সময় আছে। আমাদের সময় নেই। এই কঠিন সেতু পার হতে হলে আমাকে এখন ফুয়েল নিতে হবে, আর এই আমার ইমান এবং আমলের ফুয়েল আমার মধ্যে নিতে হবে। এই ইমানটা সেদিন নূর হবে। সেই আলোতে একটা গাড়ি যেমন যায়, একটা গাড়ির হেডলাইট থাকে, সেই হেডলাইটের আলো দিয়ে সে অন্ধকারে পথ দেখে, এইভাবে আমার নূর দিয়ে আমাকে সেই সেতু পথ দেখতে হবে। এগুলো বানোয়াট আমি বর্ণনা বলছি না, হাদিসের ভাষাই বলছি। আলো থাকবে, কারো আলোটা সামনে থাকবে, কারোটা ডান পাশে থাকবে, এবং আমল আমাদেরকে পুশ করে নিয়ে যাবে সেই সিরাতের উপর দিয়ে। পুনরুত্থানের সময় কিছু মানুষের বিশেষ অবস্থা থাকবে, কারো অবস্থা উত্তম হবে, কারো নিকৃষ্ট অবস্থা হবে। এর মাধ্যমে পৃথিবীতে তাদের আমলের অবস্থা প্রকাশ পাবে। ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। একজন যেই অবস্থার উপর মারা গিয়েছে সেই অবস্থার উপর সে পুনরুত্থিত হবে। আমরা কি অবস্থায় মারা যাব? এই কঠিন দিনে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা তার ছায়া দিবেন। একজন ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর একজন যুবক যে তার রবের ইবাদতের উপর বড় হয়েছে, এবং এমন এক ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে আছে। 2 জন ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবেসেছে, এই উদ্দেশ্যেই একত্রিত হয়েছে এবং পৃথক হয়েছে। এমন একজন ব্যক্তি যাকে একজন সম্ভ্রান্ত সুন্দরী নারী অন্যায় কাজে আহ্বান জানায়, সে বলে আমি আল্লাহকে ভয় করি। এবং এমন ব্যক্তি যে দান করেছে, ডান হাত কি দিল বাম হাতও এটা জানতে পারে না, এত গোপনে দান করেছে। একজন ব্যক্তি আল্লাহকে একাকী নির্জনে স্মরণ করেছে আর তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছে। এই 7 প্রকার লোককে আল্লাহ আরশের ছায়া দান করবেন। সূরা মাআরিজ আয়াত থেকে বোঝা যাচ্ছে আরুজুল মালাইকাতু রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিবরিল এমন একদিন আল্লাহর কাছে উঠে যাবে যার দৈর্ঘ্য 50,000 বছরের সমান। আলেমগণ বলছেন এই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। শাফায়াত কয়েক ধরনের হবে কিয়ামতের দিন। শাফায়াত অর্থ সুপারিশ। মৃত্যুর পরের জীবনে কেউ কাউকে উপকৃত করতে পারবে কিনা? জবাব হচ্ছে হ্যাঁ, পারবে, সুনির্দিষ্ট নীতিমালার আলোকে, যা কোরআন এবং সুন্নাহর দ্বারা এস্টাবলিশড। এই জন্য আজকে অনেক ভণ্ডরা, পথভ্রষ্ট লোকেরা আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই শাফায়াতের নামে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথম যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মৃত্যুর পরের জীবনে যে পুনরুত্থান হবে, যাকে বাআস বলা হয়, এটি হবে দৈহিক। কেউ কেউ দাবি করে থাকেন যে মৃত্যুর পরে যে পুনরুত্থান হবে সেটা দৈহিক পুনরুত্থান হবে না, সেটা শুধুমাত্র আত্মিক পুনরুত্থান হবে। এবং এই মতবাদটা অনেকে প্রচার করে থাকেন যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করেন। তাদের অনেকে নিজেদেরকে ইসলামিক ফিলোসফার বা মুসলিম ফিলোসফার হিসেবে দাবি করে থাকেন, অথবা ইসলামী চিন্তাবিদ হিসেবেও দাবি করে থাকতে পারেন। আমাদের বাংলাদেশেও এরকম ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত ব্যক্তিবর্গের বই আছে যেখানে তারা দৈহিক পুনরুত্থানকে অস্বীকার করেছেন। দৈহিক পুনরুত্থানকে অস্বীকার করা কোরআন এবং হাদিসকে অস্বীকার করার শামিল। আল কোরআনের আয়াতগুলো যদি শুধু আমরা দেখি, সেখানে এই কথাটা খুব স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যুর পর তার দেহটা সম্পূর্ণ ক্ষয় হয়ে যাওয়ার পর এই দেহটাকেই পুনরায় আবার সৃষ্টি করবেন। এবং এই বিষয়টা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন এমন এক জাতির কাছে যারা আল্লাহতে বিশ্বাস করত, তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, আল্লাহর ইবাদতের মধ্যে তারা শিরক করত, তাদের কাছে এই দৈহিক পুনরুত্থানটাই ছিল খুব আশ্চর্য একটা বিষয়, কারণ এই বিষয়টায় তারা বিশ্বাস করত না। এই জন্য আমরা আমাদের খুব পরিচিত এই আয়াতটা যদি দেখি, অনেকগুলো আয়াতের মধ্যে সূরা ইয়াসিনের এই আয়াতটা আমরা দেখব, তাহলে আমাদের কাছে বিষয়টা
স্পষ্ট হয়ে যাবে। এবং কেউ যদি এই বিষয়ে সন্দেহ পোষণ করে যে পুনরুত্থান কি দৈহিক হবে নাকি শুধু আত্মিক, তাহলে তার সংশয় দূর করার জন্য এই একটা আয়াতে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে একটা লোকের কথা বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ। একজন ব্যক্তি সে আমার উপমা দিচ্ছে অথচ নিজের সৃষ্টিকে সে ভুলে গিয়েছে, নিজের সৃষ্টির কথা সে ভেবে দেখছে না। ক্বালা মা ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম। কারণ সে প্রশ্ন করছে যে এই হাড়গুলো ক্ষয় হয়ে যাওয়ার পর কে এগুলোকে পুনর্জীবিত করবে। তাহলে দেখেন হাড়ের কথা বলা হচ্ছে। আর কোনো কোনো বর্ণনা এসেছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটা হাড় নিয়ে আসলো, একটা লাশের একটা হাড় নিয়ে আসলো এবং সেটাকে গুঁড়া করে বাতাসে উড়িয়ে দিল এবং তারপরে সে অহংকার করে বলল যে এই যে হাড়টা ক্ষয় হয়ে গেল, বাতাসে বিলীন হয়ে গেল, কে একে আবার পুনরুত্থিত করবে। অর্থাৎ সে এই বিষয়টার তার কাছে আশ্চর্য, সে এটা এই বিস্ময় প্রকাশ করছে সে যে এটা কীভাবে পুনরুত্থান হওয়া সম্ভব, এটা কিভাবে। এখানে প্রশ্নটার ভিতরে মাই ইউহিল ইযাম, কে কে পুনর্জীবিত করবে, এর ভিতরে এই বিষয়টা অন্তর্নিহিত আছে। কিভাবে এটা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার জবাব দিয়েছেন আল কোরআনে, এবং এই জবাবটা আমাদের আখিরাতের বিশ্বাসকে সবসময় মজবুত করে। কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। ওই সত্তা এটাকে সৃষ্টি করবেন পুনরায় যিনি প্রথমবার একে সৃষ্টি করেছিলেন। আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথম যিনি সৃষ্টি করেছিলেন তিনি এটাকে আবার জীবিত করবেন, তিনি এটাকে আবার জীবিত করবেন। প্রশ্ন করেছিল যে হাড়কে আবার কে জীবিত করবে, সে প্রশ্ন করেছিল হাড়কে আবার কে জীবিত করবে সেটা ক্ষয় হয়ে যাওয়ার পরে। এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউহয়ি আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবার যিনি এর সৃষ্টির সূচনা করেছেন। আশ্চর্য ব্যাপার, সৃষ্টির সূচনা কিছুই ছিল না, তারপরে একটি একটি করে বস্তু সৃষ্টি হলো। অর্থাৎ কিছু ছিল না বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ওই বস্তুটা ছিল না, নতুবা কিছুই ছিল না কথাটা একটু প্রবলেমেটিক। একটা জিনিস ছিল না, সে অস্তিত্বে আসলো। এটা কি অনেক বড় আশ্চর্য বিষয় না? অত্যন্ত আশ্চর্যের বিষয়। আমি তো একদিন ছিলাম না, আমি কিভাবে অস্তিত্বে আসলাম? এই মহাবিশ্ব একদিন ছিল না, এই মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে আসলো? এটা কি আশ্চর্য না? এটা কি তোমাদের চোখের সামনে নেই? যিনি একে অস্তিত্ব এনেছেন তিনি আবার একে সহজেই পুনর্জীবিত করতে পারবেন। চমৎকার উত্তর। এই উত্তর থেকে দৈহিক পুনরুত্থানের বিষয়টা স্পষ্ট হয়ে গেল, কারণ হাড়কে আবার জীবিত করার কথা বলা হয়েছে, আর হাড় একটা দৈহিক জিনিস। আচ্ছা, এরপর এই আয়াতের মধ্যে আমাদের জন্য আরেকটা চমৎকার বিষয় আছে। আমরা যখন এই আজকে থেকে নিয়ে যে কিয়ামতের বিবরণ আমরা জানবো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, এবং জান্নাত জাহান্নামের বিবরণ জানবো, এগুলো আমাদের মাথা ঘুরিয়ে দিবে, এগুলো বিস্ময়কর, কোনো সন্দেহ নাই, আশ্চর্য সব বিবরণ। কিন্তু এটা যে সম্ভব, এটা বারবার আমাদেরকে মনে করে দিবে যদি আমরা এক্সিস্টিং সৃষ্টির দিকে তাকাই। আমাদের সামনেই আসলে এই নিদর্শন আছে যে এটা সম্ভব। আমরা এই সৃষ্টি জগতে যেদিকেই তাকাই, আমার নিজের মধ্যে আমি কিভাবে অস্তিত্বে আসলাম, আমি কিভাবে এত বড় একটা মানুষ হইলাম, হেঁটে চলে বেড়াচ্ছি, একসময় আমি কি ছিলাম। আমি যদি আমার রুটের দিকে তাকাই অথবা আমাদের মহাবিশ্বের দিকে যে কোনো অংশে তাকাই, সেটা আমি গ্রহ নক্ষত্র জগতেই যাই, প্রাণী জগতেই যাই, উদ্ভিদ জগতে, জীব জগতে, যেখানেই যাই, সাংঘাতিক সব বিস্ময়কর ঘটনা ঘটছে। এর সাথে আখিরাতের বিবরণের যে বিস্ময়, দুটার পার্থক্য কি? একটাই পার্থক্য, যে এইটা যেহেতু প্রতিদিন আমাদের চোখের সামনে ঘটে, এই জন্য আমাদের মন এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর কোনো কারণ নাই। কিন্তু আমরা যখন এর রুটে ফিরে যাব, যে তাহলে এইগুলো কে ঘটাচ্ছে, এইগুলো তো অচেতন প্রকৃতি ঘটায় না। এই জন্য যারা স্রষ্টাকে অস্বীকার করতে চায়, তারা হয়তো দাবি করতে পারে তারা একটু উন্নত বুদ্ধির মানুষ, তারা একটু লজিক্যাল চিন্তা করে, তারা রিজনিং করে এ কথা বলছে। আসলে না, তারা একদম বুদ্ধিশুদ্ধির সব দরজা বন্ধ করে দিয়েছে। কেউ যদি তার যুক্তিকে বের করে ড্রয়ারে ঢুকিয়ে রাখে, একমাত্র সেই বলতে পারে
যে স্রষ্টা নাই। কারণ এই জন্য আপনি দেখবেন এর সবচেয়ে বড় পরিচয় একটা মানুষের বিভ্রান্তি এবং তার মিথ্যাচার। যে বলে যে আমি আল্লাহ বিশ্বাস করি, একটা মিথ্যা কথা। সে বলতে পারে যে আমি আল্লাহকে অস্বীকার করি, আমি মানব না, আমি বলবো না যে আল্লাহ আমার স্রষ্টা, সেটা আরেক কথা। কিন্তু আমি আল্লাহকে স্রষ্টা হিসেবে চিনতে পারছি না, আমার স্রষ্টা আছে এটা বুঝতে পারছেন, এটা মিথ্যা কথা। এটা যে মিথ্যা, মানুষ যখন মিথ্যা বলে তার কন্ট্রাডিকশনের মধ্যে এটা প্রকাশ পেয়ে যায়। সেই জন্য তারা তখন বলে যে মাদার নেচারের একটা বিস্ময়কর সৃষ্টি, নেচারের প্রকৃতির একটা বিস্ময়কর সৃষ্টি এই পাখিটা। তাইলে সে যেখানে স্রষ্টাকে অস্বীকার করতেছে, সেই জায়গায় সে একটা জড় অচেতন প্রকৃতি, এবং সেও একমত হবে যে এই প্রকৃতির জ্ঞান বুদ্ধি নাই, প্রকৃতির কোনো ক্ষমতা নাই, বরং এই প্রকৃতি নিজেই অস্তিত্বে এসেছে, অস্তিত্বে ছিল না। তখন সে ওই জড় প্রকৃতিকে বলে যে এই প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি, ধরা যাক এই পাখিটা, এই মাছটা প্রকৃতির একটা বিস্ময়কর সৃষ্টি। কি আশ্চর্য কথা, পৌত্তলিক কথাবার্তা। প্রকৃতি পূজারী, চাঁদ পূজারী, চন্দ্র পূজারী, গাছ পূজারীর চেয়েও সে খারাপ। সূর্য পূজারী, চন্দ্র পূজারী, গাছ পূজারী, প্রকৃতির পূজা যারা করে তার চেয়েও সে নিকৃষ্ট স্তরে নেমে যায়। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মিথ্যাবাদী, বিভ্রান্ত এবং ভ্রান্ত আকীদার অনুসারীদের মুখ দিয়েই তাদের ভ্রান্তিকে তুলে ধরবেন। এই জন্য আমি একটা জিনিস বারবার বলবো, আমরা যখনই আমাদের সৃষ্টির দিকে ফিরে তাকাবো, এই যে কিয়ামত এবং জান্নাত জাহান্নাম বিবরণগুলো আমাদের সামনে আসবে, এগুলোকে আমাদের কাছে অসম্ভব আর মনে হবে না। আমরা যদি আমাদের নিজেদের সৃষ্টির দিকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কিন্তু আমাদের নিজেদের সৃষ্টির দিকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন যে প্রথমবার তোমাকে কে অস্তিত্বে আনলো, যেই সত্তা তোমাকে প্রথমবার অস্তিত্বে এনেছিলেন, এবং সেই অস্তিত্বটা আরও আশ্চর্য যে আগে এর কোনো নমুনা ছিল না। তাহলে তিনি কি আবার পুনরায় জীবিত করতে পারেন না? তার জন্য খুব সহজ, এই জগৎটা যিনি সৃষ্টি করেছেন, এরকম একটা আশ্চর্য বিষয়, কত আশ্চর্য নিদর্শন লুকিয়ে আছে। তাহলে মৃত্যুর পর একটা জীবন তার জন্য অসম্ভব কিছুই না। কাজেই পুনরুত্থান দৈহিক। এই প্রসঙ্গে একটা হাদিস দেখি আমরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন মা বাইনা নাফখাতাইনি আরবাউন, সিংগায় দুই ফুয়ের ফুক দেওয়ার মধ্যে 40 দিন অথবা মাস অথবা বছর হবে। যখন তাবিরা জিজ্ঞেস করলেন আরবাউনা ইয়াউমান, তিনি বললেন আবাইতু আরবাউনা শাহরান, আবাইতু আরবাউনা, আবাইতু মানে শ্রোতারা জিজ্ঞেস করলেন যে কি 40 কি 40 দিন না মাস না বছর? তিনি বললেন যে না, আমি এটা বলবো না। হতে পারে তিনি হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেননি, অথবা হতে পারে তিনি স্মরণ করতে পারছেন না, যে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোনো ভুল তার পক্ষ থেকে ঢুকে না যায়। এই জন্য হতে পারে এই একটা বিষয় তিনি শিওর ছিলেন না, যেটা শিওর ছিল না তিনি বললেন না যে আমি বলবো না এটা 40 না দিন না মাস না বছর। অথবা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেটা উল্লেখ করেননি। তারপর কি হবে? সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মাআন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি দিবেন। ফায়ামবুতুনা কামা ইয়ামবুতুল বাকলু, এরপরে তারা আবার উদ্ভিদ যেভাবে মাটি থেকে উৎপন্ন হয়, বেড়ে উঠে গজায়, এভাবে আবার সে বেড়ে উঠবে। লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা, মানুষের সব কিছু ক্ষয় হয়ে যায়, ইল্লা আযমান ওয়াহিদান, একটা হাড় ছাড়া, ওয়া হুয়া আজবুয যানাব, মেরুদণ্ডের সবচেয়ে শেষের যে হাড়টা টেইল বোন বলা হয়, লেজের হাড় বলা হয়, যদিও মানুষের লেজ নাই, কিন্তু ওই শেষ হাড়টাকে লেজের হাড় বা টেইল বোন বলা হয়, এটা টিকে থাকে। মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, এখান থেকে আবার পুরা সৃষ্টিকে পুনর্গঠিত করা হবে। সিংগায় ফু দেওয়া হবে, কিয়ামত সংগঠনের জন্য সিংগায় ফু দেওয়া হবে। এই সংক্রান্ত অনেকগুলো আয়াত আছে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা, এই আয়াত আল্লাহ তাআলা বলছে যেদিন সিংগায় ফু দেওয়া হবে এবং যেদিন অপরাধীদেরকে আমি নীল চোখের অধিকারীকে সমবেত করব। নীল চোখের ব্যাখ্যায় আলেমগণ বলছেন তাদের চোখ তৃষ্ণার কারণে, দৃষ্টিহীনতার কারণে নীল হবে। এটা দেখে মনে হচ্ছে আয়াতের অংশ এই লাইনটা, কিন্তু আসলে এটা আয়াতের অংশ না, এখানে আমরা ব্র্যাকেট দিতে হবে, এটা আমরা নোটে কারেক্ট করে দিয়েছি। নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, সিংহায় ফু দেওয়া হবে, তখন কি হবে? সাইকা মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, আসমান জমি যারা আছে সবাই
কি হবে? মৃত্যুবরণ করবে অথবা বেহুশ হয়ে পড়বে। এখানে সাক শব্দটা ব্যবহার করা হয়েছে। এই শব্দটা ইন্টারেস্টিং, এখানে দুইটা অর্থই হয়, মৃত্যুবরণ হতে পারে, বেহুশ হয়ে যাওয়া হতে পারে। এই জন্য যখন সিংহায় ফু দেওয়া হবে সেই মুহূর্তে পৃথিবীতে যারা জীবিত থাকবে, পৃথিবীর বুকে বিদ্যমান মানুষের শেষ জেনারেশন, তারা মৃত্যুবরণ করবে। আর যারা আগেই মৃত্যুবরণ করেছে তারা এই সিংহের প্রথম ফুয়ের সাথে সাথে আবার মৃত্যুবরণ করবে না, বরং তারা একটা বেহুশ অবস্থার মতো তাদের তৈরি হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাইকা মান ফিস সামাওয়াতি মান ফিল আরদ। তাহলে এই সাক শব্দটা এখানে দুইটা অর্থ আছে, যার ক্ষেত্রে যেই অর্থ প্রযোজ্য সেই অর্থে অ্যাপ্লাই করতে হবে। এটা অনেকের প্রশ্ন থাকে যে যারা মারা গিয়েছে সিংহায় ফু দিলে তখন তাদের কি হবে? তারা আবার মারা যাবে এরকম না, কারণ মারা যাওয়া হচ্ছে রূহটা দেহ থেকে বের হওয়া, সেটা হয়ে গিয়েছে। এখন তাদের মধ্যে একটা অজ্ঞান একটা অবস্থা বা বেহুশ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকবার যখন সিংহায় ফু দেওয়া হবে ইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠে দাঁড়িয়ে দেখতে থাকবে। এরকম আরও অনেকগুলো আয়াত আছে। আমরা একটা হাদিসে চলে যাই যেখানে দুইবার সিংহায় ফুয়ের কথা আছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইউনফাখু ফিস সূরি ফালা ইয়াসমাউহু আহাদু ইল্লা আসগা লাইতান ওয়া রাফা লাইতান। সিংহায় যখন ফু দেওয়া হবে তখন সবাই সেটা শুনবে, আর যেই মাত্র না শুনবে তার এক পাশ নিচে দিয়ে সে পড়ে যাবে, একটা পাশ দিয়ে শুনতে থাকবে, আরেকটা পাশ আস্তে আস্তে কি হবে? পড়ে যেতে থাকবে, অর্থাৎ তাৎক্ষণিক সে মৃত্যুবরণ করবে। ক্বালা ওয়া আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউদা ইবিলিহি, প্রথম যে লোকটা শুনবে সেই লোকটা তার উটের পানি খাওয়ার যে জায়গা, জলাধার, হাউজ বলি আমরা, আরবিতে বলে হাউদ, এটা আরবি থেকেই আসছে। এটাকে সে মাটি দিয়ে লেপন করছে। এই সময় সে ফাইয়া সাকু ওয়া সাকুন নাস, তখন সে মারা যাবে, মানুষ মারা যাবে। সুম্মা ইউরসিলু মাতারান কাআন্নাহু আতাল্লু, এরপর আল্লাহ তাআলা একটা বৃষ্টি পাঠাবেন, শিশিরের মতো একটা বৃষ্টি পাঠাবেন। ফাতানবুতু মিনহু আজসাদুন নাস, এই বৃষ্টির কারণে মানুষের দেহগুলি আবার নতুন করে গঠন হতে থাকবে। সুম্মা ইউনফাখু ফীহি উখরা, এরপর যখন আরেকবার সিংহায় ফু দেওয়া হবে ইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠে দাঁড়িয়ে দেখতে থাকবে। ইউকালু ইয়া আইয়ুহান নাস হালুম্মা ইলা রাব্বিকুম, তখন বলা হবে হে মানব জাতি তোমাদের রবের দিকে আসো। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এবং বলা হবে তাদেরকে থামাও, তাদেরকে জিজ্ঞেস করা হবে। কঠিন দিন আমাদের সামনে আসছে। সিংহায় কে ফুঁক দিবে এই বিষয়টা আপনাদের জানা আছে, আপনারা সবাই এই ফেরেশতার নাম জানেন। যিনি সিংহায় ফু দিবেন প্রসিদ্ধ মত হচ্ছে তার নাম ইসরাফিল আলাইহিস সালাম, এবং বলা হয় যে আলেমরা এ ব্যাপারে একমত যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, এ ব্যাপারে আলেমরা একমত, মুসলিম উম্মত একমত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফু দিবেন এটা স্পষ্ট তো আসে নাই, কিন্তু যেহেতু আলেমদের ঐকমত্য আছে আমরা ধরে নিতে পারি এটা সঠিক। আলেমদের ঐকমত্য, এমনি উম্মাতের সব আলেমরা একটা ভুল বিষয়ের উপর একমত হয়ে যাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের নাম এসেছে হাদিসে, যেমন দুআউল ইস্তিফতাহ, সালাতের পূর্বে একটা দোয়ার মধ্যে আছে আল্লাহুম্মা রব্বা জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি। এখানে আমরা বলি হে আল্লাহ জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর রব। তাহলে ইসরাফিল একজন ফেরেশতা এবং জিব্রাইল ও মিকাইল আলাইহিস সালামের সাথে পাশাপাশি উল্লেখ করার ফলে বোঝা যাচ্ছে তার একটা বিশেষ গুরুত্ব আছে। কিন্তু তিনি ইসরাফিল সিংহায় ফু দিবে এটা স্পষ্টত পাওয়া যায় না, কিন্তু হাদিসে এটা পাওয়া যায় সাহিবুস সূর বলা হয়েছে তাকে, যে সিংহায় ফুকদানকারী ফেরেশতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না তারাফা সাহিবিস সূরি মুয ওয়াক্কিলা বিহি মুস্তাঈদুন ইয়ানজুরু নাহওয়াল আরশ, যেদিন থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহা তো বুঝেন, সিংহা হচ্ছে বিউগল জাতীয় এই ধরনের একটা, এটাকে বিউগলটা অথবা মোর বেশি পরিচিত। এটাতে একদিক থেকে ফু দিলে অন্য দিক থেকে জোরে আওয়াজ বের হয়, হর্ন বলা হয়, ট্রাম্পেট বলা হয়, বিভিন্ন নাম আছে।
এই সিংহার দায়িত্বে যে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি রেডি হয়ে আরশের দিকে তাকিয়ে আছেন, মাখাফাতা আন ইউমারা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তারফুহু। তিনি দৃষ্টি সরান না, যদি দৃষ্টি সরালে আদেশ পালন করতে দেরি হয়ে যায়, হঠাৎ যদি আদেশ চলে আসে, কাআন্না আইনাইহি কাওকাবানি দুররিয়ান, তার দুই চোখ যেন উজ্জ্বল দুটি নক্ষত্র। যাই হোক, তিনি যে ইসরাফিল আলাইহিস সালামের কথা বলতে কোনো বাধা নাই। এরপর দ্বিতীয় আরেকটা পরিভাষা আছে, এটা হচ্ছে হাসর। হাসর অর্থ একসাথে নিয়ে একত্র করে জড়ো করা, এটাকে হাসর বলা হয়। অর্থাৎ গোটা মানব জাতিকে বিচারের জন্য তাদেরকে একত্র করা হবে। তারা যখন পুনর্জীবিত হবে, পুনর্জীবিত হওয়ার পর সবাই উচ্ছামতো ঘুরে বেড়াবে, এদিক সেদিক দেখবে, দৃশ্যাবলী অবলোকন করবে, এরকম হবে না। তাদেরকে হাঁকিয়ে নিয়ে একত্র করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতি নাকিয়িন। কিয়ামতের দিন মানুষ একত্র হবে যেই জমিনের উপর, সেই জমিনটা কেমন হবে? তিনি বলছেন লালচে সাদা পরিশোধিত সাদা ময়দার তৈরি রুটির মতো। অর্থাৎ পরিশোধিত ময়দা দিয়ে রুটি তৈরি করে পরে এটাকে যখন তাপে গরম করা হয়, এটা সাদা থাকে কিন্তু হিটের কারণে একটু লালচে ভাব আসে, এরকম হবে জমিনটা। লাইসা ফিহা মা'লামুন লি আহাদ, এখানে কারো কোনো চিহ্ন থাকবে না, কারো কোনো সাইনবোর্ড থাকবে না যে এটা অমুকের জমি, এটা তমুকের জমি, এরকম কিছু থাকবে না। এবং অন্য হাদিসে বলা হয়েছে, ইয়াজমাউল্লাহু নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ, একই সমতলে, একটা সমতলের উপর সবাই থাকবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার, একজন ঘোষণাকারী সবাইকে শোনাতে পারবে একসাথে, এবং কেউ তাকালে একসাথে সবাইকে দেখবে। ওয়াতাদনু শামস, সূর্যটা কাছে চলে আসবে। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষের এত উদ্বেগ, দুশ্চিন্তা, কষ্টের মধ্যে তারা পড়বে যেটা তারা সহ্য করতে পারবে না। মানুষ মৃত্যুর পরে জীবিত হয়ে প্রথম যেই জায়গায় উত্থিত হবে সেটা হচ্ছে বর্তমান এই জমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জমিন থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, আর সেখানে তোমাদের ফিরিয়ে দেব, সেখান থেকে আবার তোমাদেরকে আরেকবার বের করব। তবে তখন পৃথিবীর বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যাবে, এই জমিনের উপরেই তারা পুনরুত্থিত হবে। এটা হচ্ছে প্রথম অবস্থায়, কিন্তু তার বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যাবে, জমিনটার এরকম থাকবে না এখন যেভাবে আছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, পাহাড়গুলোকে আমি সরিয়ে দিব। ওয়া তারাল আরদা বারিজা, এই জমিনটাকে তুমি একেবারে উন্মুক্ত দেখতে পারবে। ওয়া হাশারনাহুম, এখানে তাদেরকে জড়ো করব। ফালাম নুগাদি মিনহু আহাদা, তাদের কাউকে বাদ দিব না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল জিবাল, পাহাড় সম্পর্কে প্রশ্ন করছে, ফাকুল ইয়ানসিফু রাব্বি নাসফা, আমার রব এগুলো উঠিয়ে ধূলিসাৎ করে দিবেন। ফায়াদারুহা কাআন সাফসাফা, এটাকে একটা সমতল হিসেবে রেখে দিবেন। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, সেখানে উঁচু নিচু অথবা কোনো বক্রতা তুমি দেখবে না। তাহলে এটা হচ্ছে পুনর্জীবিত হওয়ার ঠিক পর যে অবস্থাটা থাকবে, সেটা জমিনটাকে পাহাড় পর্বত সব কিছু ধ্বংস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সমতল করে দিবেন। সেই সমতল মানুষ দাঁড়াবে, সেখানে বিচার হবে, হিসাব নিকাশ, দীর্ঘ সময়ের কথা বলছি আমরা। এই সময়টা আমরা সামনে দেখব, দীর্ঘ সময়ের অপেক্ষা। একমাত্র আজকে যদি আমরা ঈমান এবং আমলের পাথেও নিতে পারি, তাহলে সে যেই দিনটা, যে কিয়ামতের দিন পৃথিবীর হিসাবে 50,000 বছরের সমান, এবং এর অর্ধেক দিন যাবৎ হিসাব চলবে। পৃথিবীর হিসাবে 25,000 বছর যাবৎ হিসাব নিকাশ চলবে। আজকে যদি আমরা ঈমান এবং আমলের পাথেও সঞ্চয় করতে পারি, তাহলে আশা আছে সেই দিনের কষ্ট আমাদের জন্য লাঘব হবে, সেই দিনটা মুমিনের জন্য হালকা হবে, প্রকৃত মুমিনদের জন্য এই দিনটা হালকা হবে। এর বিবরণ আমরা দেখব। কিন্তু এখন আমরা জমিন সম্পর্কে বলছি।
সিরাত যখন পার হবে এই সব কিছুর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ আমরা দেখব। আমাদের সামনের আলোচনা এখন থেকে নিয়ে আখিরাতের কোর্স শেষ হওয়া পর্যন্ত আলোচনাগুলো মিস করবেন না। এগুলো অসাধারণ আলোচনা। ঈমানকে চাঙা করার জন্য, অন্তরকে নরম করার জন্য এর চেয়ে কোনো ভালো আলোচনা আমার জানা নাই। মানুষ তো অন্তরকে নরম করার জন্য আজগুবি গাল গল্প শুনতে চায়। কোনো প্রয়োজন ছিল না, এই বিভ্রান্তির কোনো প্রয়োজন ছিল না। শয়তান মানুষকে এই আজগুবি গালগল্পের দিকে নিয়ে গিয়েছে, আজগুবি ওয়াজের দিকে নিয়ে গিয়েছে। কোনো প্রয়োজন ছিল না। শুধু কোরআন আর হাদিসের বিবরণ পড়েন আখিরাতের, কিয়ামতের, আপনার চোখের পানি শুকাবে না। আপনি সারাক্ষণ অন্তরের খোরাক পাবেন। আমরা এই সিম্পল কাজটা করি না, এরপরে আমরা অভিযোগ করি আমাদের ঈমান দুর্বল, আমাদের অন্তর শক্ত, কিন্তু এই সিম্পল কাজটা আমরা করি না। আপনাদের জন্য রেডি করে দিচ্ছি, আমরা চেষ্টা করছি। হয়তোবা কোয়ালিটি খুব ভালো না, ভিডিও দিচ্ছি, অডিও দিচ্ছি, নোট দিয়ে দিব। আপনারা পড়বেন, আপনারা নিয়মিত শুনবেন, নিয়মিত ভিডিও দেখবেন, আপনার বাচ্চাদেরকে পড়ে শোনাবেন প্রয়োজনে। সিরাত নামক সেতু পার হওয়ার সময় বা তার আগে যখন মানুষ সিরাতের উপর উঠবে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে বদলে দিবেন। এই পৃথিবীটাকে বদলানো, জমিনটাকে বদলিয়ে দেওয়ার যে আয়াতটা সম্পর্কে যথারীতি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা কঠিন প্রশ্ন করতেন। তার মনে যেটাই প্রশ্ন আসতো, খটকা জাগতো, তিনি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা জিজ্ঞেস করতেন। এবং সেই প্রশ্নের মাধ্যমে আমরা অনেকে জানতে পেরেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নগুলোর মাধ্যমে। কাজেই তার মনে এই প্রশ্নটা জাগলো যে যখন এই জমিনটা, যে জমিনের উপর মানুষ প্রাথমিকভাবে মৃত্যুর পর উঠে দাঁড়াবে, সেখানে তার হিসাব নিকাশ সব কিছু হবে, তারপরে এই জমিনটাকে যখন আল্লাহ বদলে দিবেন, আরেকটা জমিন হবে, এই মধ্যবর্তী সময়ে মানুষ কোথায় থাকবে? আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা ইয়াকুনুন নাসু ইয়াউমাইদিন, মানুষ সেই সময় কোথায় থাকবে? যখন এই আয়াতটা সম্পর্কে তিনি প্রশ্নটা করেছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, যখন জমিনকে পরিবর্তন করে অন্য একটা জমিন বানিয়ে দেওয়া হবে, এই সময় মানুষ কোথায় থাকবে? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা ইয়াকুনুন নাসু ইয়াউমাইদিন, মানুষ তখন কোথায় থাকবে? ফাকাল আলাস সিরাত, তারা তখন থাকবে সিরাত সেতুর উপর। তাহলে বোঝা যাচ্ছে যে সিরাত যে সেতুটা, যেটা জাহান্নামের মধ্য দিয়ে গিয়েছে, আমরা যদি জাহান্নামকে একটা বিশাল গর্তের মতো কল্পনা করি, এর মধ্য দিয়ে এই সেতুটা চলে গিয়েছে এবং এই সেতুটা পার হয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে। আজকে আমরা পৃথিবীর জীবনে যে গুনাহগুলো করছি, এইগুলো এই সেতুর উপর আমাদের আঁচড়। সেখানে বাঁকানো মাথাওয়ালা শিক থাকবে, এর আঁচড় আমাদের আজকের এই গুনাহ। আর সেই দিন এই সেতু পার হওয়ার জন্য প্রয়োজনীয় ফুয়েল হচ্ছে আমাদের আমল। এর বিবরণ আমরা সামনে দেখব। কাজে এখন আমাদেরকে ফুয়েল নিতে হবে। আমরা মনে করছি আমাদের জীবন অনেক দীর্ঘ, অনেক সময় আছে, অনেক কিছু আমরা করতে পারবো, সুযোগ আছে, সময় আছে। আমাদের সময় নেই। এই কঠিন সেতু পার হতে হলে আমাকে এখন ফুয়েল নিতে হবে। আর এই আমার আমল, ঈমান এবং আমলের ফুয়েল আমার মধ্যে নিতে হবে। এই ঈমানটা সেদিন নূর হবে। সেই আলোতে একটা গাড়ি যেমন যায়, একটা গাড়ির হেডলাইট থাকে, সেই হেডলাইটের আলো দিয়ে সে অন্ধকারে পথ দেখে, এইভাবে আমার নূর দিয়ে আমাকে সেই সেতু পথ দেখতে হবে। এগুলো বানোয়াট আমি বর্ণনা বলছি না, হাদিসের ভাষাই বলছি। আলো থাকবে, কারো আলোটা সামনে থাকবে, কারোটা ডান পাশে থাকবে, এবং আমল আমাদেরকে পুশ করে নিয়ে যাবে সেই সিরাতের উপর দিয়ে। কঠিন দিন, কঠিন পরিস্থিতি। যাই হোক, সেই সিরাতে যখন মানুষ উঠবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে পরিবর্তন করে দিবেন। এই হাদিসটা দেখেন, খুব ইন্টারেস্টিং। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, জমিনটা পৃথিবী কিয়ামতের দিন একটা রুটি হবে। ইয়াকফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার,
আল জব্বার, মহাপ্রতাপশালী সত্তা আল্লাহ, তিনি এই রুটিটা নাড়াচাড়া করবেন তার হাত দিয়ে, যেভাবে তোমাদের কেউ সফরে তার রুটিকে নাড়াচাড়া করে। ব্যাখ্যাকারীগণ বলছেন যে সফরে মুসাফির রুটি বেলে না, আমরা যে বেলুন পিড়ি দিয়ে রুটি বেলে যেভাবে সেঁকে খাই এভাবে করে না, তারা সফরে এক ধরনের চুলা ব্যবহার করে, একটা সারফেসের মতো গরম, এবং সেটার উপরেই হাত দিয়ে নেড়ে চেড়ে তার যে ময়দার যে ইয়েটা আছে এটাকে সে রুটি বানাচ্ছে, এটাকে সে হাত দিয়ে নেড়ে চেড়ে এটার শেপটা ঠিক করে নেয়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে এইভাবে করে একটা রুটি হিসেবে এটার শেপ দিবেন এবং তার নিজ হাতে এটাকে নাড়াচাড়া করবেন। নুজুলান লি আহলিল জান্নাহ, শেষ পর্যন্ত এটা জান্নাতবাসীদের আপ্যায়ন হবে, রুটি বানিয়ে জান্নাতবাসীকে খাইয়ে দেওয়া হবে। ফাআতা রাজুল মিনাল ইয়াহুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরেই একজন ইয়াহুদি আসলো। ফাকালা বারাকার রহমানু আলাইকা আবুল কাসিম, সে বলছে দয়ালু রহমান তোমাকে বরকত দিন হে আবুল কাসিম, হে আবুল কাসিম, কাসিমের বাবা। তারা তো রাসূল ইয়া রাসূলুল্লাহ ডাকতো না। এখন সে ইহুদি বলছে আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাতি ইয়াউমুল কিয়ামা, আমি কিয়ামতের দিন জান্নাতীদের যেই আপ্যায়নটা হবে, জান্নাতে তো আজীবন মুমিনদের ভোগ এবং সুখের জায়গা, কিন্তু সেটা বলা হচ্ছে না। কিয়ামতের দিন একটা আপ্যায়ন হবে, কিয়ামতের দিনের কঠিন পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার পরে যেরকম আপনারা এখন এই হোটেলে গেলে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, জান্নাতে প্রথম একটা আপ্যায়ন হবে, সে আপ্যায়নের কথা বলা হচ্ছে। তো ইহুদি এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তোমাকে বলবো, কারণ ইহুদি পণ্ডিতদের কাছে ওয়াহির জ্ঞান ছিল, যদিও সেটা বিকৃত, কিন্তু এর মধ্যে কিছু কিছু সঠিক জ্ঞান তাদের কাছে ছিল। তো সে বলছে যে আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বালা, বলো তুমি। তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা, সে বলছে এখন ওই যে আমরা বলি মায়ের কাছে মাসির গল্প। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে বলছে যে পৃথিবীটা একটা রুটি হবে। ফানাযারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে এত প্রশস্ত হাসি দিলেন, চড়া হাসি দিলেন যে তার ভিতরে দাঁতগুলো দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মুচকি হাসতেন, কিন্তু ইহুদির কথা শুনে তিনি চড়া হাসি দিলেন, কারণ একটু আগেই তিনি তাদেরকে ওয়াহির মাধ্যমে জানিয়েছেন এই ঘটনা। মুসা আলাইহিস সালামের ওয়াহিতেও এটা ছিল এবং ইহুদি পণ্ডিত এটা জানা ছিল। তারপর বলছে আলা উখবিরুকা বিইদামিহিম, এবার আরেকটু বাড়িয়ে বলছে যে রুটিটা কি দিয়ে খাবে এটা বলবো, প্রথম আপ্যায়ন রুটিটা কি দিয়ে খাবে। এই কথাটা কে বলছে এটা এখানে খুব ক্লিয়ার না, সম্ভবত ইহুদি বলেছে, আবার এমন হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই কথোপকথনটা আলা উখবিরুকা, যে তোমার এর সাথে কি খাবে, যেই সাথে দিয়ে খাওয়ার তরকারিটা কি হবে এটা কি বলবো, এই কথাটা কার বলা, দুইটা সম্ভাবনাই আছে, কারণ এখানে ক্লিয়ার হয় নাই, এই জন্য আমি অনুবাদে দুইভাবে রেখেছি। ক্বালা বালা, তিনি বললেন যে হ্যাঁ। ক্বালা ইদামুহুম বালাম ওয়া নুন, তাদের রুটি কি দিয়ে খাবে, বালাম আর নুন দিয়ে খাবে। নুন মানে লবণ নুন না, আরবি নুন। সেটা কি? মা হাদা, সাহাবী যখন মা হাদা, এখান থেকে মনে হচ্ছে যে এটা আসলে ইহুদি বলেছে, কারণ বালাম শব্দটা সাহাবীরা বুঝতে পারেন নাই। ক্বালা সাউরুন ওয়া নুন, এখন সম্ভবত ইহুদি সে ভেঙে বলল যে এটা হচ্ছে সাউরুন ওয়া নুন, এটা একটা ষাঁড় হবে, এবং নুন হচ্ছে একটা মাছ, নুন মানে মাছ, একটা ষাঁড় হবে, একটা মাছ, একটা ষাঁড় থাকবে, একটা মাছ থাকবে এ গোশত দিয়ে, এবং মাছে কলিজা দিয়ে তারা খাবে। ইয়াকুলু মিন যাইদাতি কাবিদিহি মা সাবউনা আলফান, এই মাছের কলিজার অতিরিক্ত অংশ থেকেই ৭০,০০০ লোক খাবে। মাছের কলিজা যদি শুনে খুব একটা উপাদেয় কিছু মনে নাও হতে পারে আমাদের জাগতিক ইয়েতে, আমি কোনো মাছের কলিজা বলে কিছু খেয়েছি মনে করতে পারি না, কিন্তু নিঃসন্দেহে জান্নাতে যে মাছের কলিজা থাকবে এটা অত্যন্ত সুস্বাদু হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই বর্ণনাটা অনেকের থেকে আছে। তাহলে পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রুটি বানিয়ে জান্নাতের আপ্যায়ন হিসেবে খাইয়ে দিবেন। পুনরুত্থানের সময় মানুষ কি অবস্থায় থাকবে? আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, যে তোমাদেরকে নগ্নপদ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় এবং
খতনাবিহীন অবস্থায় পুনরুত্থিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রিজাল নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, পুরুষ নারী সবাই একে অপরের দিকে বিবস্ত্র অবস্থায় তাকিয়ে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক, সেদিনের পরিস্থিতি আরও অনেক বেশি কঠিন থাকবে, এগুলো নিয়ে ভাবার কোনো সময় থাকবে না। আপনি চিন্তা করে দেখেন কতটা কঠিন পরিস্থিতি হলে বিবস্ত্র নরনারী একই ময়দানে দাঁড়িয়ে আছে, কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ নাই, সেরকম মানসিকতাই নাই। পুনরুত্থানের সময় কিছু মানুষের বিশেষ অবস্থা থাকবে, কারো অবস্থা উত্তম হবে, কারো নিকৃষ্ট অবস্থা হবে। এর মাধ্যমে পৃথিবীতে তাদের আমলের অবস্থা প্রকাশ পাবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, একজন যে অবস্থার উপর মারা গিয়েছে সেই অবস্থার উপর সে পুনরুত্থিত হবে। আমরা কি অবস্থায় মারা যাব? আপনি হয়তো কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা যাচ্ছেন, কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেলেন, কাউকে কোরআন শোনাইতে অথবা কাউকে কোরআন শিক্ষা দিতে দিতে মারা গেলেন। আমার কোরআন তেলাওয়াতের সনদ যেই চেনে, আমার চেনে একজন অনেক বড় আলেম, আমার হয়তো আমার শিক্ষকের 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 শিক্ষক আব্দুল ফাত্তাহ আল মারসাফি, এক নামে সবাই যারা কোরআনের ছাত্র এবং শিক্ষক এক নামে চেনে তাকে, আব্দুল ফাত্তাহ আল মারসাফি। তিনি অরিজিনাল ইজিপশিয়ান, সৌদি আরবে তার বিশাল কাজ আছে, সব তার ছাত্র। এখন যত সৌদি আরবে অথরিটি আছে, মুকরে যারা আছে, মানুষকে কোরআন শিখায়, বড় বড়, তার ছাত্র। তো তার জীবনী পড়ছিলাম, তিনি ছাত্রর কাছে তেলাওয়াত শুনতে শুনতে মারা গিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, সূরা মুলকের এই আয়াতে এসে যারা না দেখে তাদের রবকে ভয় করেছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিশাল প্রতিদান। এই আয়াতে এসে তেলাওয়াত থেমেছে ছাত্র, তখন উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আল্লাহর কাছে আমরা সুন্দর পরিসমাপ্তির জন্য দোয়া করব সবসময়, যেন আমরা ভালো কাজ করতে করতেই মারা যাই, আর সেই ভালো কাজ করতে করতে যেন মারা যাই, সেজন্য জীবদ্দশায় ভালো কাজকে আমার অভ্যাসে পরিণত করতে হবে। ইহরাম অবস্থায় বাহনের পিঠ থেকে পড়ে গিয়ে একজন সাহাবী মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদর, তাকে পানি এবং বড়ই পাতা দিয়ে গোসল করাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইনি, দুইটি কাপড়ে তাকে কাফন দাও। ওয়ালা তুহান্নিতুহু, তাকে কোনো সুগন্ধি আতর দিবে না। ওয়ালা তুখাম্মিরু রাসাহা, তার মাথা ঢাকবে না। অর্থাৎ ইহরামের সেই যে অবস্থা সে আছে, এই অবস্থাটা পরিবর্তন করো না। ফাইন্নাহু ইউবাআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, সে তালবিয়া দিতে দিতে কিয়ামতের দিন উঠবে। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের বর্ণনা এসেছে, অথবা যারা আল্লাহর রাস্তায় আহত হয়, মা মিন কালমিন ইউকলামু ফি সাবিলিল্লাহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি কাহাইআতিহি হাইনা কুলিম লাউনুহু লাউনু দামিন ওয়া রিহুহু মিসকুন। আল্লাহর পথে কেউ যদি আঘাত পায়, এই ক্ষতটা নিয়েই সে কিয়ামতের দিন উঠবে। এর রংটা হবে রক্তের মতো, সুগন্ধ হবে মিশকের মতো। ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন মিন আসারিল বুদু, নিশ্চয়ই আমার উম্মত কিয়ামতের দিন অজুর কারণে উজ্জ্বল চেহারা এবং হাত পা সহকারে উপস্থিত হবে। অথচ আমরা অজু করতে অনেক আলস্য করি, অজুটা আমাদের কাছে কষ্ট লাগে, কিন্তু কিয়ামতের দিন আমরা এর গুরুত্ব বুঝতে পারবো। এর বিপরীতে খারাপ মানুষের অবস্থাটা কি হবে? অহংকারীদের কথা বলেছে, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালায যাররি ফি সুওয়ারির রিজালি ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকারীদেরকে ছোট পিঁপড়ার আকারে, তারা মানুষের আকৃতি থাকবে, তার চেহারা মানুষের হবে, কিন্তু তার শেপ, সাইজটা হবে পিঁপড়ার। ছোট পিঁপড়া তাকে ছোট, কারণ পৃথিবীতে সে খুব সবার উপরে বড় হইতে চেয়েছিল, অহংকারী। সেদিন তাকে ছোট বানিয়ে দিবেন আল্লাহ, চারদিক থেকে লাঞ্ছনা তাকে ছেয়ে ফেলবে। অন্য হাদিসে বলা হয়েছে, মা ইয়াজাল রাজুলু ইয়াসআলু নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন। একজন মানুষ যখন মানুষের কাছে হাত পাতে চায়, প্রয়োজন না থাকা সত্ত্বেও মানুষের কাছে ভিক্ষা করে চায়, তার প্রয়োজন নাই, কিন্তু চাওয়াটা তার অভ্যাসে পরিণত হচ্ছে, সে এমন অবস্থায় কেমন দিন আসবে যে তার মুখে এক টুকরা মাংসও থাকবে না। কারণ পৃথিবীতে প্রয়োজন না থাকলে মানুষের কাছে সাদাকা চেয়ে সে চেহারাকে ছোট করেছে, এই জন্য কিয়ামতের চেহারাটা তার অনুরূপ হবে, মাংসবিহীন হবে। অন্য
অন্য হাদিসে আসছে তার চেহারার মধ্যে ঘা থাকবে, ক্ষত থাকবে, আঁচড় থাকবে। হ্যাঁ, প্রয়োজনের ক্ষেত্রে চাওয়াটা দূষণীয় নয়। কারো যদি অভাব হয়, অভাবের জন্য এবং অভাব পূরণের ব্যবস্থা হয়, তখন সে চাইতে পারে মানুষের কাছে, তার অভাব অনুপাতে চাইতে পারে সাহায্য। এরপরে গুলুল সম্পর্কে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বলছেন, কামা ফিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ইয়াউমিন, আমাদের মধ্যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দাঁড়ালেন খুতবা দিতে, যাকারাল গুলুল, গুলুলের কথা বললেন। গনিমতের সম্পদ আত্মসাৎ করা, এবং আলেমগণ বলছেন জনসাধারণের সম্পত্তি আত্মসাৎ করাও এর অন্তর্ভুক্ত হবে। ফাআযামাহু ওয়া আযামা আমরাহ, এই গুলুলকে খুব সাংঘাতিক একটা বিষয় হিসেবে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতি বাঈরুন লাহু রুগা, তোমাদের কেউ যেন কিয়ামতের দিন ঘাড়ের মধ্যে একটা উট নিয়ে না আসে, উটটা ডাকতেছে। অবস্থা চিন্তা করেন, লজ্জা। একটা উট, সে পৃথিবীতে কি করেছিল? সে চুরি করেছিল, গনিমতের সম্পদ বন্টন হওয়ার আগে একটা উট চুরি করেছিল। এই উটটা ঘাড়ে করে সে আসবে, এই উটটা সেদিন ডাকতে থাকবে, ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ আগিসনি, সে ছুটে এসে বলবে কিয়ামতের দিনে, আল্লাহর রাসূল আমাকে বাঁচান। ফা আকুলু লা আমলিকু লাকা শাইআ কাদ বাল্লাগতুকা, আজকে তোমার জন্য আমার কিছুই করার নেই, তোমাকে আমি মেসেজ পৌঁছে দিয়েছিলাম। দীর্ঘ হাদিস, সংক্ষেপে বলি। এইভাবে করে তারপরে একে একে বললেন, এমন যেন কেউ না হয় যে ঘোড়া নিয়ে আসবে, কেউ ঘাড়ের উপর একটা ভেড়া নিয়ে আসবে, কেউ একজন মানুষকে নিয়ে আসবে। মানুষকে নিয়ে আসবে মানে কি? দাস দাসী। যুদ্ধলাভ সম্পদ বন্টনের আগে কোনো দাস দাসীকে নিজের অধিকারে নিয়ে নিয়েছে, ঘাড়ে করে সে আসবে কিয়ামতের দিন। অথবা কেউ যেন একটা কাপড় নিয়ে না আসে, একটা কাপড় চুরি করেছে, হ্যাঁ, স্বর্ণরৌপ্যের গাঁট নিয়ে না আসে, এগুলো সাবধান করলেন। তাহলে কেউ যদি জনসাধারণের জনসংখ্যার সম্পত্তি থেকে কোনো কিছু আত্মসাৎ করে, তাহলে ভয় আছে কিয়ামতের দিন এটা ঘাড়ে করে সে উপস্থিত হবে। সর্বপ্রথম উত্থিত হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আদম সন্তানের মধ্যে নেতা হব। আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, আমি সেই প্রথম ব্যক্তি যার কবরের মাটি সবচেয়ে আগে সরবে। আউয়ালু শাফি, আমি প্রথম শাফায়াতকারী। আউয়ালু মুশাফফা, এবং আমি প্রথম ব্যক্তি যার শাফায়াত কবুল করা হবে। যাকে প্রথম পোশাক পরানো, একটু আগে আমরা দেখছি মানুষ বিবস্ত্র হিসেবে উঠবে, তারপর তাদেরকে পোশাক পরানো হবে। প্রথম যাকে পোশাক পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্না আউয়ালাল খালাইক ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। এর কারণ, সম্ভাব্য কারণ সম্পর্কে আলমগঞ্জ 4টা কারণ আমি এখানে নিয়ে এসেছি। বলছেন, কেউ বলছেন যে তিনি আল্লাহকে এত বেশি ভয় করেছেন যে সেদিন তার অন্তরকে শান্ত করার জন্য আল্লাহ তাআলা সবার আগে তাকে পোশাক পরাবেন। 2 নম্বর, কেউ বলেছেন তিনি প্রথম ব্যক্তি সালাতের সময় অতিরিক্ত সতর্কতার জন্য পায়জামা পরতেন, অর্থাৎ উপর দিয়ে একটা চাদর দিয়ে পুরো শরীর ঢেকে নিলেও হয়, কিন্তু বাড়তি তিনি যেহেতু পায়জামা পরতেন, এই জন্য এর পুরস্কার হিসেবে কিয়ামতের দিন তাকে প্রথম পোশাক পরানো হবে। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল মুশরিকরা পুড়িয়ে ফেলার জন্য, তখন তার কাপড় খুলে তাকে নিক্ষেপ করেছিল, পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষ সম্মান দিবেন তাকে। 4 নম্বর হচ্ছে তিনি সুন্নাতে খাতনা তার মাধ্যমে প্রবর্তিত হয়, তাকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন প্রথম খতনার, এবং খিতান বলা হয় আরবিতে, বাংলায় আমরা খতনা বলি। তো এক্ষেত্রে যেহেতু শরীরের একটা অংশ বিশেষ প্রয়োজনে উন্মুক্ত করতে হয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রথম পোশাক পরাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। নবী সাল্লাল্লাহু বলছেন, আনা আকসারুল আম্বিয়া ইত্তাবা'আনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি হচ্ছে সবচেয়ে বেশি অনুসারী অধিকারী। জান্নাতের 2/3 হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। জীবজন্তুর হাসর সম্পর্কে কথা সংক্ষেপ। তাদের হাসর হবে, তাদের মধ্যেও আল্লাহ বিচার করবেন। এমনকি শিংবিহীন পশু হয়ে শিংওয়ালা পশুর থেকে বদলা না হবে। শিংওয়ালা পশু অন্যায়ভাবে শিংবিহীন পশুকে গুঁতো দিয়েছিল, এটার বদলা নেওয়ার ব্যবস্থা আল্লাহ করবেন। তারপরে আল্লাহ বলবেন, কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন তারা মাটি হয়ে যাবে। এই সময় কাফের বলে উঠবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমিও যদি এই জন্তুগুলার মতো, এই কুকুর বিড়াল গরু ছাগলের মতো আমি যদি মাটিতে পরিণত হতাম। কিন্তু না। পারস্পরিক আত্মীয় স্বজনের কী অবস্থা হবে? আজকে যেই আত্মীয় স্বজনের মায়ায় আমরা আল্লাহকে ভুলে আছি, আল্লাহ তাআলা বলছেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ওয়ালা ইয়াতাসাআলুন, আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। তারা পরস্পরের কি জিজ্ঞাসাবাদও করবে না, কেউ কোনো খোঁজ নেবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, আপনজন একজনের খোঁজ নেবে না। কি করবে? পালাবে শুধু। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের থেকে পালাবে। উম্মিহি ওয়া আবিহি, মা বাবা থেকে পালাবে। সাহিবাতিহি ওয়া বানি, বউ থেকে পালাবে, সন্তান থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি, প্রত্যেকেরই সেদিন
হ্যাঁ, দুশ্চিন্তার অনেক বিষয় থাকবে। তারা ভয় করবে যে মায়ের সাথে বাবার সাথে দেখা হয়ে গেলে তারা আমার হক চাবে, যে আমার সন্তান আমাদের হক দেয় নাই। মা বাবা ভয় পাবে সন্তানের সাথে দেখা হয়ে গেলে সন্তান তার হক দাবি করবে, স্বামী স্ত্রীর কাছে হক দাবি করবে, স্ত্রী স্বামীর কাছে হক দাবি করবে, সবাই ভয়ের মধ্যে থাকবে। জালেমদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাহসাবানাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহকে জালেমদের ব্যাপারে গাফেল মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তিনি ওই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন দৃষ্টিগুলো চোখ তুলে নিষ্পলক তাকিয়ে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তারা মাথা তুলে হতভম্ব নিষ্পলক চাহনি দিয়ে ছুটে যাবে, তাদের দৃষ্টি তাদের কাছে ফিরে আসবে না, তাদের বক্ষ শূন্য হবে। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তুদনা আশ-শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। সূর্যকে কিয়ামতের দিন সৃষ্টির কাছে নিয়ে আসা হবে, এত কাছে যে তার সৃষ্টির সাথে সূর্যের মিল পরিমাণ দূরত্ব থাকবে। ক্বালা সুলাইম ইবনে আমির, বর্ণনাকারীদের মধ্যে একজন বলছেন, ফাওয়াল্লাহি মা আদরি, আমি জানি না, মা ইয়ানি বিল মিল, মিল অর্থ কী বোঝানো হয়েছে? মাসাফাতাল আরদ, পৃথিবীর দূরত্ব যেটা আছে মাইল বলে সেটা, নাকি আমিল মিল তুক্তাহালু বিল আইন, নাকি সুরমার কাঠি, সুরমার বোতলের মধ্যে যে কাঠি ঢুকানো হয় 1-2 ইঞ্চি এতটুকু। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিমিল আরাক, মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে তাদের আমল অনুপাতে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কিয়ামতের দিন তারা ঘামছে সূর্য নিকটবর্তী। বিশেষভাবে এটা জালেমদের অবস্থা, তাদের কারো ঘাম হবে তাদের গোড়ালি পর্যন্ত। মিনহুম মান ইয়াকুনু ইলা উকবাতাইহি, কারো হাঁটু পর্যন্ত। মিনহুম ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কোমর পর্যন্ত। মিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজামান, কারো ঘামটা উঠতে উঠতে মুখের উপর উঠে যাবে, তার লাগাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন মুখের দিকে। অন্য বর্ণনায় এসেছে, ইয়াকুমু আহাদুকুম ফি রাশহিহি ইলা আনসাফি উযুনাইহি, কানের অর্ধেক পর্যন্ত তারা তোমাদের কেউ ঘামের মধ্যে ডুবে থাকবে। অন্য হাদিসে এসেছে, ইয়াযহাবুল আরাকুহুম ফিল আরদি ৭০ যিরাআন, পৃথিবীর মধ্যে ৭০ হাত পর্যন্ত ঘাম ডুবে যাবে। ইউলজিমুল আরাক হাত্তা ইয়াবলুগা আযানাহুম, কান পর্যন্ত পৌঁছাবে। এই কঠিন দিনে আল্লাহ কিছু লোককে ছায়া দান করবেন। আসেন আমরা চেষ্টা করি তাদের অন্তর্ভুক্ত হওয়ার, তাদের কোনো একজনের অন্তর্ভুক্ত যদি হতে পারি। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 প্রকার লোককে আল্লাহ তাআলা তার ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল ইমামুল আদিল, একজন ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর, শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, একজন যুবক যে তার রবের ইবাদতের উপর বড় হয়েছে। আপনারা যারা এখনও যুবক যুবতী আছেন, তরুণ তরুণী, আপনারা এই সুযোগটাকে কাজে লাগান, আল্লাহর ইবাদতের উপর আপনাদের জীবনকে গঠন করুন। এই সুযোগ আপনাদের কাছে আছে, আপনাদের সামনে আছে, যেন আপনারা সেই কঠিন দিনে আরশের ছায়া লাভ করতে পারেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এবং এমন এক ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে আছে। রাজুলানি, অর্থাৎ সে মসজিদে কখন মসজিদের প্রস্তুত, কখন মসজিদ থেকে ডাক আসবে সালাতের ছুটে যাবে, তার মনটা মসজিদে পড়ে থাকে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবেসেছে, এই উদ্দেশ্যেই একত্রিত হয়েছে এবং পৃথক হয়েছে। রাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন একজন ব্যক্তি যাকে একজন সম্ভ্রান্ত সুন্দরী নারী অন্যায় কাজে আহ্বান জানায়, সে বলে আমি আল্লাহকে ভয় করি। ওয়া রাজুলুন তাসাদ্দাকা, এবং এমন ব্যক্তি যে দান করেছে, আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি দিল বাম হাতও এটা জানতে পারে না, এত গোপনে দান করেছে, ইখলাস সহকারে দান করেছে। ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, একজন ব্যক্তি আল্লাহকে একাকী নির্জনে স্মরণ করেছে আর তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছে। এই 7 প্রকার লোককে আল্লাহ আরশের ছায়া দান করবেন। সেই দিন কেয়ামতের দিন পাহাড় পর্বত এবং ভূপৃষ্ঠের কি অবস্থা হবে? পাহাড়ের 4 প্রকার অবস্থার কথা এসেছে, সংক্ষেপে বলবো। এক ধরনের আয়াত থেকে বোঝা যায় যে পাহাড়কে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। এই পাহাড়টার কিন্তু একটা শিকড় আছে, এটা মাটিতে অনেক দূর পতিত, এটাকে আল্লাহ তুলে ফেলবেন।
ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন ও পর্বতমালাকে তুলে নেওয়া হবে, একটি আঘাতে তারা গুঁড়া হয়ে যায়। মুকাতিল বলছেন যে ভূপৃষ্ঠ থেকে উঠিয়ে পৃথিবীর বুকে পাহাড়কে আছড়ে ফেলা হবে। কোনো কোনো আয়াত থেকে বোঝা যায় যে পাহাড়টাকে, এটা গেল একটা, তুলে ফেলা হবে। আরেক ধরনের আয়াত থেকে বোঝা যাচ্ছে যে পাহাড়টা একদম নরম হয়ে যাবে এবং মিহি পাউডারের মতো হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই জন্য কোনো কোনো আয়াতে তুলার সাথে তুলনা করা হয়েছে। তখন জিবালু কালেহিন, রঙিন তুলার মতো হবে। কালেহিনিল মানফুস, জট ছাড়ানো রঙিন তুলা যেটা খুব সহজে উড়ে বেড়ায়, এরকম হালকা হয়ে যাবে। এবং অন্য আয়াতে বলা হয়েছে যে গড়িয়ে পড়তে থাকা বালু রাশি, বালুর একটা ঢিবি আছে যেটা গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে বালুটা পড়ে যাচ্ছে, এরকম বালুময় হয়ে যাবে। 3 নম্বর আরেক প্রকার আয়াত থেকে বোঝা যায় যে পাহাড়টা শূন্যে ভেসে বেড়াবে। এই জন্য পাহাড়ের সাইরের কথা বলা হয়েছে। ইয়াউমা তামুরু ওয়া তারাল জিবাল তাহজামিতু ওয়া হিয়া তামুরু মাররাস সাহাব, মেঘের মতো সেদিন পাহাড়গুলো চলবে। ইদাল জিবালু নুসিফাত, পাহাড় পর্বতকে উঠিয়ে ধূলিসাৎ করে দেবে। সুইরাতিল জিবাল, ইদাল জিবালু সুইরাত, যখন পাহাড় পর্বতকে কি করা হবে, সঞ্চালিত করা হবে। এবং 4 নম্বর ফাইনালি এই পাহাড় সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। এটা আমরা একটু আগে সূরা তাহার আয়াত দেখেছি, ইয়াসআলুনাকা ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, তারা পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, বলুন রব এগুলোকে, আমার রব এগুলো উঠে ধূলিসাৎ করে উড়িয়ে দিবেন। ইয়াদারুহা কাআন সাফসাফা, তখন পৃথিবীটা একটা খালি সমতল হিসেবে থাকবে। লা তারা ফিহা ওয়াজহুল আমতা, সেখানে তোমরা কোনো বক্রতা উঁচু নিচু দেখবে না, অর্থাৎ পাহাড়টার কোনো অস্তিত্ব থাকবে না। সাগরের অবস্থা কি হবে? সাগরটা হবে মাসজুর, আল্লাহ সুবহানাহু শপথ করেছেন বাহরুল মাসজুর। এটা আরবি ভাষার একটা সৌন্দর্য, একই শব্দের অনেকগুলি অর্থ হয়। আল কোরআনের ক্ষেত্রে অনেক সময় সবগুলো অর্থ প্রযোজ্য হয়, এরকম একটা আয়াত হচ্ছে এটা। কারণ মাসজুর শব্দের একটা অর্থ হচ্ছে যেটা পরিপূর্ণ, আরেকটা অর্থ হচ্ছে যেটা প্রজ্বলিত। তাহলে এখন পৃথিবীতে এটা পরিপূর্ণ আছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ এর পানি শুকিয়ে একে আগুনে জ্বালিয়ে দিবেন। অন্য আয়াতে বলছে ইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রকে প্রজ্বলিত করা হবে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে আন্দোলিত করা হবে, কুল ছাপিয়ে একাকার হয়ে যাবে, পানি সরে যাবে, তারপরে এতে আগুন ধরে যাবে। এই সবগুলো অর্থই সঠিক। আকাশের অবস্থা কি হবে? আকাশ চক্রাকারে আন্দোলিত, ইয়াউমা তামুরুস সামা উমাউরা, পেন্ডুলামের মতো দুলবে। কোনো কোনো মুফাসসির বলছেন এটা জাহাজের মতো দুলতে থাকবে, এটা একটা ওয়েভের মতো এর এক অংশ আরেক অংশকে আঘাত করবে। আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে যেতে থাকবে। ইদান নুজুমুন কাদারাত, একই রকম অর্থ। এইভাবে করে আমরা বুঝতে পারছি যে আকাশের ব্যবস্থা সব তছনছ হয়ে যাবে। ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, এর রং লাল হবে, এটা দেখতে তেলের মতো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কেমন হবে, ইত্যাদি বর্ণনা এসেছে। অন্য আয়াতে বলা হয়েছে ওয়ান শাক্কাতিস সামাউ ফাহিয়া ইযিন ওয়াহিয়া, আকাশে দুর্বল থাকবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, এর বিভিন্ন প্রান্তে ফেরেশতারা থাকবেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা আরশকে বহন করে আসবে। ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপন কিছুই আর গোপন থাকবে না সেই দিন। ইদা শামসু কুওয়িরাত, সূর্যের কি অবস্থা হবে? সূর্যকে গুটিয়ে নেওয়া হবে এবং সূর্য এর আলো হারিয়ে ফেলবে। কোনো কোনো হাদিসের মধ্যে থেকে আমরা জানতে পারি যে সূর্য এবং চাঁদকে একসাথে গুটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ যারা সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত, তারা তাদের মাবুদকে যখন জাহান্নামে দেখবে তারা যেন শাস্তি পায়, সেই জন্য ব্যবস্থা করা হবে। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন ইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, চাঁদের আলো নিভে যাবে। জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য এবং চাঁদকে একসাথে যুক্ত করে দেওয়া হবে। কিয়ামতের দিন মানুষ দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? 50,000 বছর হচ্ছে কিয়ামতের দৈর্ঘ্য। এটা সূরা মাআরিজ আয়াত থেকে বোঝা যাচ্ছে আরজুল মালাইকাতু রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিবরিল এমন একদিন আল্লাহর কাছে উঠে যাবে যার দৈর্ঘ্য 50,000 বছরের সমান। আলেমগণ বলছেন এই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। কাজে কিয়ামতের দৈর্ঘ্য মানুষের হিসেবে 50 বছরের সমান। এবং হাদিসের মধ্যে এসে যারা জাকাত দেয় না তাদেরকে, যারা স্বর্ণের উপর জাকাত দেয় না, এই স্বর্ণরূপকে পাত বানিয়ে তাদেরকে শেক দেওয়া হবে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে, তাদেরকে পিঠে পাশে তাদেরকে কপালে শেক দেওয়া হবে 50,000 বছরের এই দিনে। সেখানে 50,000 বছরের উল্লেখ আসছে। তেমনি পশুর জাকাত যারা দেয় না, পশুগুলো তাদেরকে সেই দিন পাড়াবে, পশুগুলোর শিং থাকলে শিং দিয়ে তাদেরকে আঘাত করবে। এই সব কিছু এমন এক দিনে এই শাস্তি অব্যাহত থাকবে যে দিনের দৈর্ঘ্য 50,000 বছর, হাদিসের মধ্যে আসছে। এবং অন্য বর্ণনায় আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সূরা মুতাফফিফিনের আয়াত, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের জন্য দাঁড়াবে। মিকদারু নিসফি ইয়াউমিন মিন 50 আলফা সানা, এটা হচ্ছে 50 আলফা সানার যেই দিনটা, 50,000 বছরের দৈর্ঘ্যের যে দিন, তার অর্ধেক পরিমাণ অর্থাৎ 25,000 বছর। ফায়াহুনু, এই 25,000 বছর তারা আল্লাহর জন্য দাঁড়াবে।
হিসাব নিকাশের পর্ব 25,000 বছর ধরে চলবে। ফায়াহুনু যালিকা আল মুমিনিনা কাতাদাল্লি শামসিল গুরুব ইলা আন তাগরুব, এটা আমাদের আশার বাণী। এই দিনটা মুমিনের জন্য কেমন হবে? সূর্য যখন ডুবতে শুরু করার পর টুপ করে ডুবে যায় কিছুক্ষণের মধ্যে, এরকম সংক্ষিপ্ত মনে হবে তাদের কাছে। আল্লাহ যেন আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ আমাদের যেন সেই ইমানদারদের অন্তর্ভুক্ত করেন যাদের সম্পর্কে বলা হয়েছে লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, সবচেয়ে বড় আতঙ্ক তাদেরকে বিচলিত করবে না। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত করেন। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। এই একই দিন, এই কঠিন দিন এক দলের জন্য কীরকম কঠিন, আরেক দলের জন্য আপনি চিন্তা করে দেখেন। এই দিন এসে ফেরেশতা আশ্বস্ত করে অভ্যর্থনা জানাবে, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটাই ওই দিন যার প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল। জান্নাতে প্রবেশের আগেই কিয়ামত দিবসে মুমিনরা অভ্যর্থনা জানানো হবে। কারো মতে কবর থেকে বের হওয়ার পর ফেরেশতা তাদেরকে অভ্যর্থনা জানাবে। পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে চলেছে সেদিন তারা ভয়মুক্ত হবে, আর পৃথিবীতে যারা আল্লাহর ভয় থেকে মুক্ত ছিল সেদিন তারা থাকবে আতঙ্কিত। হাদিসে বর্ণিত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি, আমার সম্মান প্রতিপত্তির শপথ, লা আজমাউ লি আবদি আমনাইনি ওয়ালা খাউফাইনি, আমি আমার বান্দার জন্য দুইটা নিরাপত্তা অথবা দুইটা ভয় ভীতিকে একত্র করব না। ইন হুয়া আমিনানি ফিদ দুনিয়া খাফতুহু ইয়াউমা আজমাউ ফিহি ইবাদি, সে যদি পৃথিবীতে আমার ব্যাপারে নিরাপদ থেকে থাকে, আমাকে ভয় না করে, তাহলে আমি যেদিন আমার বান্দাদেরকে একত্রিত করব সেদিন তাকে ভয় দেখাবো। ওয়া ইন হুয়া খাফানি ফিদ দুনিয়া, আর যদি পৃথিবীতে সে আমাকে ভয় করে থাকে, আম্মানতুহু ইয়াউমা আজমাউ ফিহি ইবাদি, যেদিন আমি আমার বান্দাকে একত্রিত করব সেদিন তাকে আমি নিরাপত্তা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর্ভুক্ত করুন। এই জন্য ইয়াউমুল কিয়ামাতি আল মুমিনিনা কাকদ্রি মা বাইনা যুহরি ওয়াল আসর, কিয়ামতের এত দীর্ঘ দিনটা মুমিনের জন্য হবে যোহর এবং আসরের মধ্যবর্তী সময়ের মতো সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তর্ভুক্ত করুন। শাফায়াত সম্পর্কে আমি সংক্ষেপে কিছু কথা বলে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। শাফায়াত কয়েক ধরনের হবে কিয়ামতের দিন। শাফায়াত অর্থ সুপারিশ। মৃত্যুর পরের জীবনে কেউ কাউকে উপকৃত করতে পারবে কিনা? জবাব হচ্ছে হ্যাঁ, পারবে, সুনির্দিষ্ট নীতিমালার আলোকে, যা কোরআন এবং সুন্নাহর দ্বারা এস্টাবলিশড। এই জন্য আজকে অনেক ভণ্ডরা, পথভ্রষ্ট লোকেরা আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই শাফায়াতের নামে, যে তুমি আমার দলে আসো, তুমি আমার মুরিদ হও, তুমি তাহলে আমার শাফায়াত পাবে, অথবা পীর সাহেব, আমার পীর সাহেবের শাফায়াত পাবে। না না না, এগুলো মিথ্যা কথা, এগুলো ধর্মের নামে মিথ্যা কথা, নিকৃষ্ট ধরনের মিথ্যাচার। কে কে শাফায়াত করবে, কি কি ধরনের শাফায়াত করতে পারবে, সম্ভাব্য সবগুলো সিনারিও আমাদের সামনে কোরআন এবং হাদিসের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আমাদেরকে জানতে হবে, বিশ্বাস করতে হবে। সব ধরনের শাফায়াত হবে না, সবার জন্য শাফায়াত হবে না, সবাই শাফায়াত করবে না। প্রথমত একটা শাফায়াত হচ্ছে বড় শাফায়াত। আমি এখন আপনাদেরকে হাদিস দেখানোর আগে সংক্ষেপে বলে দিচ্ছি, তারপরে আর অল্প সময়ের মধ্যে শেষ করব। মাঝখানে আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়, দেরি হয়ে গেল। ইনশাআল্লাহ আপনাদের কাছে আর 5-10 মিনিটের ধৈর্য আপনাদের কাছে চাচ্ছি। আমি 5-10 মিনিটের মধ্যে আলোচনা সামারি আকারে শেষ করে দিব, আর নোটের মধ্যে ডিটেলস আপনারা পেয়ে যাবেন। দুইটা শাফায়াত আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। একটা হচ্ছে বড় শাফায়াত, এটা হচ্ছে মাকাম মাহমুদ, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা ইসরার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উল্লেখ করেছেন যে আশা করা যায় আপনার রব আপনাকে সর্বোচ্চ মর্যাদার অবস্থানে পৌঁছে দিবেন, মাকাম মাহমুদ। আমরা আযানের দোয়ার মধ্যে বলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ। আপনি তাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই সর্বোচ্চ মর্যাদার স্থান বা অবস্থান, তাতে আপনি তাকে পৌঁছে দিন। এই অবস্থানটা হচ্ছে দীর্ঘ সময় বিচারের জন্য মানবজাতি যখন অপেক্ষায় থাকবে, তারা অস্থির হয়ে যাবে, এই অপেক্ষা তাদের জন্য অসহনীয় হয়ে যাবে। তারা প্রত্যেকে নিজ নিজ নবীর কাছে যাবে। কেউ আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমার কাছে না, নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম, এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ তাকে প্রশংসা শিখিয়ে দিবেন, তিনি সিজদায় পড়ে যাবেন। তাকে বলা হবে যে তুমি চাও, তোমাকে দেওয়া হবে, তোর মাথা উঠাও, তুমি শাফায়াত করো, তোমার শাফায়াত কবুল করা হবে। এটা হবে তার বিরাট মর্যাদা। গোটা মানব জাতির
সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল মর্যাদা হবে যে তার শাফায়াতের দ্বারা আল্লাহ বিচার শুরু করবেন। এটা হচ্ছে বড় শাফায়াত, শাফায়াতুল উযমা বলা হয়, এবং এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। 2 নম্বর হচ্ছে জান্নাতের দরজা খোলার শাফায়াত, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এই দুইটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। আচ্ছা, এরপর আসেন যেই শাফায়াতে আরও অন্যরা শরিক, সেটা কি? সেটা হচ্ছে হয় জান্নাতে মর্যাদা বৃদ্ধি, অথবা জাহান্নামে যোগ্য কিন্তু জাহান্নামে প্রবেশ না করার জন্য শাফায়াত, অথবা জাহান্নামে চলেই গিয়েছে তারপর জাহান্নাম থেকে বের করার শাফায়াত। এই শাফায়াত কারা করবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, নবী রাসূলরা করবেন, এরপরে সিদ্দিকিনরা করবে, শহীদরা করবে, সৎকর্মশীল জান্নাতীরা করবে, মুমিনরা করবে, ফেরেশতারা করবেন এই শাফায়াত। এবং তারপর আরও অন্যান্য কিছু শাফায়াত আছে, যেমন কোরআন শাফায়াত করবে কোরআন পাঠকারীর জন্য, সিয়াম শাফায়াত করবে যারা বেশি বেশি রোজা রাখতো তাদের জন্য সিয়াম শাফায়াত করবে, যার সন্তান মারা গিয়েছে নাবালক সন্তান, এই নাবালক সন্তান তার বাবার জন্য তাদের শাফায়াত হবে। যদিও হয়তোবা সবগুলো হাদিসের ওয়ার্ডিং শাফায়াত হিসেবে আসে নাই, কিন্তু এগুলোকে আলেমরা এক ধরনের যেহেতু উপকার নিয়ে আসা, এই জন্য এটাকে শাফায়াত হিসেবে গণ্য করেছেন। এছাড়া আর 2টা বিশেষ শাফায়াত আছে। একটা হচ্ছে মদিনাবাসীর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, আরেকটা হচ্ছে চাচা আবু তালিবের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। চাচা আবু তালিবের জন্য শাফায়াত কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ফি দাহদাহিন মিন নার। আবু তালিবের অবস্থান কোথায়? আবু তালিব ঈমান আনে নাই, সে জাহান্নামী, চির জাহান্নামী, কিন্তু সে জাহান্নামের অল্প পানির মধ্যে আছে। অল্প পানি মানে কি? এখানে পানি মানে পানি না, দহদাহ বলা হয় অল্প পানিতে, মানে পায়ের গোড়ালি ডুবে এরকম পানি, কিন্তু এখানে দহদাহ বলতে আগুন বোঝানো হচ্ছে, অর্থাৎ আবু তালেবের আগুন গোড়ালি পর্যন্ত, কিন্তু সেই আগুনে তার মগজ টকবক করে ফুটবে আজীবন, অনন্ত জীবন, অনন্তকাল, অনন্তকাল। আল্লাহর কাছে আমরা কুফরি থেকে আশ্রয় চাই, শিরক থেকে আশ্রয় চাই, যে কুফর এবং শিরকের কারণে মানুষ চির জাহান্নামী হবে, এটা চিন্তা করা যায়? কিন্তু এতটুকু আবু তালিব এই শাস্তিতেই সীমাবদ্ধ থাকবে, তার সারা শরীর পুড়বে না, জাহান্নামের অন্যান্য অনেক শাস্তি থেকে সে বেঁচে যাবে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ শাফায়াত, কোনো কাফেরের জন্য শাফায়াত হবে না, শুধু একমাত্র ব্যতিক্রম আবু তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার, আমি না হলে, আমার শাফায়াত না হলে আবু তালিব জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকতো, সবচেয়ে নিচু স্তরে থাকতো। আমরা 2-1টা হাদিস দেখে শেষ করে দিব এই সংক্রান্ত, বিভিন্ন ধরনের শাফায়াত বললাম। বিচার কার্য শুরুর শাফায়াত, এখানে সংক্ষেপে এই হাদিসটা দেখেন, জান্না সাইয়াসিরুনা ইয়াউমাল কিয়ামাতি জুসা, দলে দলে লোকজন যেতে থাকবে, কুল্লু উম্মতি তাত্তাবিউ নাবিয়াহা, প্রত্যেক জাতি তার নবীর অনুসরণ করবে, ইয়া ফুলান ইশফা, নবীকে বলবে, তার নবীকে বলবে প্রত্যেক জাতি তুমি শাফায়াত করুন, হাত্তা তানতাহি শাফায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শাফায়াত শেষ হবে। এবং একে একে আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা তাদের কাছে আসবে, শেষ পর্যন্ত যখন প্রত্যেকেই অস্বীকার করবে যে না আমি করতে পারবো না আজকে শাফায়াত। দেখেন কত কঠিন দিন, আল্লাহর নবী তারা বলবে আমরা শাফায়াত করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তিনি বলবেন আনা লাহা, হ্যাঁ আমি এর উপযুক্ত, ফাস্তাযিনু আলা রব্বি, আমি রবের কাছে অনুমতি চাইবো। তাহলে অনুমতি নিতে হবে, এটা দুনিয়ার শাফায়াতের মতো না যে আগ বেড়ে এই শোনো আমি তোমাকে বলে দিচ্ছি তুমি একে ওর ফাইলটা ছেড়ে দাও, আমি বলে দিচ্ছি ওর শাস্তিটা মওকুফ করে দাও, না, সর্বশ্রেষ্ঠ মানুষকে আস্তাযিনু আলা রব্বি ফায়ুযানু লি, আমাকে অনুমতি দেওয়া হবে, ইউলহিমুনি মাহামিদ আহমাদুহু, আমাকে অনেক প্রশংসা বাক্য শেখানো হবে, আমি প্রশংসা করব, আগেই শাফায়াত না, আগে প্রশংসা। লা তাহদুরুনিল আন, আমার এখন জানা নাই আমি যে কি বলবো আল্লাহকে, কীভাবে প্রশংসা করবো, আল্লাহ শিখিয়ে দিবেন। আহমাদুহু বিতিলকাল মাহামিদ আখিরুল্লাহু সাজিদান, সিজদায় পড়ে যাব, একবারও বলবো না আমি শাফায়াত করতে আসছি। তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, তোমার মাথা তুলো, কুল ইউসমা আলাকা, বলো তোমার কথা শোনা হবে, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া, ওয়াশফা ইউতু শাফা, তুমি শাফায়াত করো তোমার শাফায়াত গ্রহণ করা হবে।
এটাই হচ্ছে বড় শাফায়াত। মাকাম মাহমুদ আমি বলেছি। জান্নাতের দরজা খোলার জন্য শাফায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আউয়ালু শাফিইন ফিল জান্নাহ, জান্নাতের ব্যাপারে আমি প্রথম শাফায়াতকারী। অন্য বর্ণনায় এটাকে ব্যাখ্যা এসেছে আতি বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরজায় আসবো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ফাস্তাফতিহু, দরজা খুলতে বলবো, ফায়াকুলুল খাজিন, প্রহরী বলবে মান আনতা, তুমি কে? ফায়াকুলু মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহা লিআহাদিন ক্বাবলাক, তখন ফেরেশতা বলবেন যে হ্যাঁ, আমাকে বলা হয়েছে যে আপনার আগে যেন কারোর জন্য আমি জান্নাতের দরজাটা না খুলি। এমনিভাবে জাহান্নামের যোগ্য লোকদেরকে জাহান্নামে প্রবেশ না করার শাফায়াত, এই সম্পর্কে স্পেসিফিক কোনো হাদিস আমি পাই নাই যে ঠিক এভাবে বলা হয়েছে যে তারা জাহান্নামের যোগ্য ছিল শাফায়াতের কারণে জাহান্নামে প্রবেশ করে। কিন্তু আলেমগণ বলছেন যে যেহেতু স্পষ্টত হাদিস আসছে জাহান্নামে থেকে বের করা হবে একদল লোককে, তাহলে এটা অসম্ভব কিছু না যে জাহান্নামে যোগ্য যে হয়েছে ইন দ্য ফার্স্ট প্লেস সে যেন জাহান্নামে না যায়, সেজন্য শাফায়াত হতে পারে। এবং কোনো মানে আলেমরা এই হাদিসটাকে এখানে দলিল হিসেবে নিয়েছেন যে মা মিন রাজুলিল মুসলিম ইয়ামুতু, যখন মুসলিম মারা যায়, ইয়াকুমুল জানাজাতি আরবাউন রাজুলুন লা ইউশরিকুনা বিহি শাইআ, 40 জন ব্যক্তি তার জানাজা পড়ে এমন যারা আল্লাহর সাথে শিরিক করে না, ইল্লা শাফাআহুমুল্লাহু ফি, আল্লাহ তাদের শাফায়াত গ্রহণ করবেন। এটাকে যেহেতু মৃত্যুর পরে আমরা এই জীবদ্দশাতেই তার জন্য দোয়া করছি, এই জন্য আলেমগণ বলছেন এটার মধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তাকে জাহান্নামে প্রবেশ করা থেকেই রেহাই দেওয়া হবে শাফায়াতের কারণে। জাহান্নামীদের প্রবিষ্ট সেখান থেকে যারা প্রবেশ করবে তাদেরকে সেখান থেকে বের করার জন্য শাফায়াত হবে। এই আলোচনাটা থেকে আমরা আগামী দিন কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকুক, এই কারণ এই হাদিসগুলো একটু দীর্ঘ এবং হাদিসগুলো দেখাটা আমাদের আত্মশুদ্ধির জন্য ভালো। তাহলে এই আলোচনাটা সংক্ষেপে না করে এই সংক্রান্ত আলোচনাগুলো আমরা আগামী দিন, একটু বাকি কিন্তু তারপরেও আগামী দিন কন্টিনিউ করব। এবং কিয়ামতের আরও অনেক বিবরণ আমাদের জানা বাকি। আগামী ক্লাসগুলো অবশ্যই আপনারা, আমি আশা করি, মন দিয়ে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের সঠিক বর্ণনা জানার এবং সেই বর্ণনাগুলো পড়ে আমরা যেন আখিরাতমুখী হতে পারি, এই তৌফিক দান করুন। আজকে আমাদের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।